নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে তো হতে চলেছে। তবে আজকে কিন্তু টিনুর মা অমাবস্যা তার মনের কথাটা পুরো বলে দিয়েছে। মানে আজকে অমাবস্যা, যে তার ভক্তিবাবুর যে পরকীয়া বা যা কিছু সেটা কিন্তু পর্দাফাশ করে দিয়েছে। প্রথমেই বলি যে দেখবে ছোটবেলা থেকে আমাদের একটা শিক্ষা দেওয়া হয়, সব সময় আমাদের বাবা মারা দিয়ে থাকেন বা আমাদের গুরুজনরা দিয়ে থাকেন, আমাদের শিক্ষক শিক্ষিকারা দিয়ে থাকেন। সেটা হচ্ছে জীবনে সবসময় না, যা কিছু করবে অবশ্য করে সোজা পথে থেকে করার চেষ্টা করো এবং সৎ পথে থেকে করার চেষ্টা করো। আর যদি সেটা তুমি না করো তাহলে কিন্তু তোমাকেই তার ফল ভোগ করতে হবে। আজকে সোজা কথা, টিনু মা যখন এই কথাগুলো বলছিলেন খুব খারাপ লাগছিল শুনতে। অবশ্যই দেখুন, কারুর কষ্ট কারুর দুঃখ সেটা তো খুব একটা ভালো লাগার বিষয় নয়। আমি অন্তত সেটাগুলোতে আনন্দ পেতে পারি না, যতই টিনুকে না দেখতে পারি এ করি। খারাপ লাগছিল, কিন্তু এটাও মনে হচ্ছিল যে আজকে ওনার এই পরিণতির জন্য উনি দায়ী। ঠিক আছে, শুধুমাত্র উনি। আমি টিনুকেও পুরোপুরি দায়ী করব না, কারণ টিনু যেটা করেছে তার মা কিন্তু তাকে বাধা দেয়নি, তাকে বলেছে তুই কর তুই কর। তো অমাবস্যা হঠাৎ করে আজকে ভক্তিবাবুর কথা কেন বললেন? কারণ অমাবস্যা ক্লান্ত, অমাবস্যা বিধ্বস্ত। আজকে ওদের ফ্যামিলিতে ভক্তিবাবু চলে গেছেন, ঠাম্মি চলে গেছে, টিনুর এরকম পরিস্থিতি, টিনুর দাদাটারও সেম পরিস্থিতি। মৌসুমি চলে গেছে আর আসছে না। ফলে এই যে পরিস্থিতিগুলো হয়েছে এবং একটার পর একটা এই যে ব্যাপারগুলো, এগুলো সত্যি নেওয়াটা অতটা সহজ নয়। টিনু দেখবে ব্লগ করলেও, আজকে টিনু যে ব্লগটা দিয়েছে না, সেটা ওর 6 দিন পরে যে ভিডিওটা শ্যুট করেছে সেটা দিয়েছে। আগের দিন যেটা দিয়েছিল সেটা 6 দিন পুরনো ছিল। আজকের ভিডিওতে আমি দেখে অবাক হয়ে গেলাম, ওকে এত মোটা লাগছে। জানি না ও কি এক্সারসাইজ করা বন্ধ করে দিয়েছে। ওর মায়ের ভিডিওতে যে এক্সারসাইজের ক্লিপিংসটা দেখিয়েছে ওটা সেই টিনুর পুরনো ভিডিওর ক্লিপিংস। ওর মা পুরো মানে দুটোকে মিক্সচার করে দিয়েছে। এটা উনি করেন, এটা তো উনি এর আগেও করেছেন। সকালে উনি যে ভিডিওটা দিয়েছেন সেখানে উনি বলছেন যে চা হচ্ছে, এই টিনু উঠবে খাবে। অথচ টিনুর ওই ভিডিওটায় যেখানে টিনু যে এক্সারসাইজ করেছে যেটা ছিল সেম ক্লিপিংসটা ওর মাও সেম বলছিল। তো সেইখানে কিন্তু ও গেছিলো হচ্ছে ওই ক্লাসে। তো সেখানে যখন ও ক্লাসে গেছে তখন কিন্তু বলেছিল যে আমার 11:30 থেকে ক্লাস, এখন 11:20 বাজে, তাহলে 11:30 থেকে ক্লাস 11:20 বাজে। আর আজকে ওর মা বলছে চা ফুটছে, মেয়ে উঠে খাবে, মেয়ে ঘুমুচ্ছে। মানে কে যে সত্যি বলছে কে যে মিথ্যা বলছে সত্যি এরাই জানে, বুঝলেন, আর কেউ জানে না। তো আজকে আসি অমাবস্যার কথায়। অমাবস্যা বলছে যে যে ঘরের কর্তা সেই যদি টলমল হয় তাহলে সমস্ত কিছু গড়বড় হয়ে যায়। কথাটা অবশ্যই ঠিক। দেখুন, ভক্তিবাবু যেটা করেছে, যে কোনো কারণেই হোক, তিনি পরকীয়া করে গেছেন বা তিনি ওই অমাবস্যার পরকীয়ার কারণে গেছেন বা যা কিছু, উনি কিন্তু ওনার দায়িত্ব পুরোপুরি ঝেড়ে ফেলে দিয়েছেন। আজকে ওই ফ্যামিলিতে যা কিছু হচ্ছে, অ্যাটলিস্ট উনি বাড়ির কর্তা। এই বয়সে আমার মনে হয় ওনার কিন্তু থাকা উচিত ছিল। ওনার অন্তত এই যে প্রবলেমসগুলোর এগুলো সলিউশন বের করা উচিত ছিল। আজকে যদি ভক্তিবাবু বাড়িতে থাকতেন তাহলে কিন্তু টিনুর মা এবং ভক্তিবাবু দুজনে মিলে গিয়ে মৌসুমীর বাপের বাড়িতে গিয়ে তারা কিন্তু পারত সমস্তটা মিটিয়ে নিতে, কোনো অসুবিধা হতো না। কিন্তু যেহেতু এই ফ্যামিলিটার এই পরিস্থিতি, সেজন্য মৌসুমীরও বাপের বাড়ির লোক কিন্তু সেটা মেনে নিতে পারছে না। এটাই হচ্ছে ব্যাপার। এবারে এই যে টিনু যেটা করছে, মানে যা কিছু ধরুন করেছে একটা সময়, এখন কিন্তু টিনুর যে সহজ সরল মানে জীবন, ওর জীবনে কিন্তু এখন আমি যদি বলি পরকীয়া আছে, মনে হয়নি ওর জীবনে এখন পরকীয়া আছে। ও কিন্তু মানে নর্মাল যেরকম লাইফ লিড করার চেষ্টা করছে, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত টেনশন। আজকে যে টেনশনটা ওর মায়ের মুখে পুরো বেরিয়ে চলে এলো। ওর মা কি বলছে যে আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে বেশি চিন্তা, বড় হয়ে গেলে চিন্তা কমে, কিন্তু আমার তো চিন্তা বেড়ে গেছে। কেন? আপনি কেন পরকীয়াকে সাপোর্ট করেছিলেন টিনুর? আপনি কেন ভেবেছিলেন যে আপনার টিনু ওই 5 বছরের সাংসারিক জীবন থেকে বেরিয়ে নিজের সন্তানকে ফেলে দিয়ে আপনার মেয়ে খুব ভালো থাকবে, আপনার মেয়ে মুম্বাইয়ে সমুদ্রে ভাসবে? আপনি কেন ভেবেছিলেন? অতি লোভে তাতি মরে, এই কথাটা কিন্তু আছে। আজকে যা কিছু হয়েছে তার জন্য তখন আপনাদের লোভ লালসা, এগুলো এমন জিনিস না বন্ধুরা। আজকে দেখো
ওয়েস্ট বেঙ্গলে দেখছি চারিদিকে সব মানে কি বলবো, মুখে আনতেও কীরকম লাগছে, কি সব বেরোচ্ছে। তুমি বলো তো, আজকে শুধুমাত্র লোভ লালসা মানুষকে কোন জায়গাতে দাঁড় করিয়ে দেয়? হ্যাঁ, লোভ লালসা মানুষের প্রত্যেকটির ভাগ্যে যতটুকু থাকবে লেখা, আমার মনে হয় সে ততটুকু পাবে। আর যতটুকু সে পাবে না, সে যদি মনে করে যে হ্যাঁ এটা পাওয়ার হয়তো যোগ্য আমি ছিলাম না, সেজন্য আমি পাইনি। প্রত্যেকটা মানুষের জীবনেরই কিছু চাওয়া পাওয়া, কষ্ট, দুঃখ এগুলো তো থাকবেই, কিন্তু তা বলে মানুষ অসৎ পথে গিয়ে যদি ইনকামের চেষ্টা করে, তার পরিণতি কিন্তু এটাই হয়, তাই না? আজকে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট এবং এই সব কিছু নিয়ে মানুষকে চলতে হয়। সেখানে এদের জীবনগুলো দেখো, এরা নিজেরাই সেই জীবনে কিন্তু আরও বেশি করে কষ্ট দুঃখ মাকে ওয়েলকাম করেছে, তাই না? একটা ধরো জীবনযাপনের ক্ষেত্রে আমরা প্রত্যেকে যখন একটা ধরো জীবনযাপন করছি, আমাদের এই জীবনযাপনের মধ্যেও কিন্তু দেখবে প্রতিদিন কোনো না কোনো প্রবলেমস আসছে, সেগুলো সলিউশন হচ্ছে, আবার নতুন প্রবলেমস এসে উপস্থিত হচ্ছে। সেটা শরীরের হতে পারে, সেটা বাচ্চার পড়াশোনা হতে পারে, সেটা আরও পারিপার্শ্বিক বিষয় হতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে দেখো এই প্রবলেমসগুলো তো থাকবেই বেঁচে থাকতে গেলে, কিন্তু তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের প্রবলেমস কিন্তু এদের জীবনে একাট্টা হয়ে গেছে। তো যার জন্য কিন্তু এদের একটু প্রবলেম হচ্ছে, যে এই প্রবলেমটা আরও বেড়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। এবারে এই যে ধরো টিনুর মায়ের আজকে যে পশ্চাতাপ, আজকে যা কিছু হচ্ছে, বলছেন উনি যে বোধহয় শ্মশানে গেলেই শান্তি, শ্মশানে গেলে কি মরলে শান্তি পাবো, এই কথাটা কেন বললো? তার মানে কি উনি অন্য কিছু ভাবছেন? উনি তো একবার তো করেছিলেন না, হাতে আঁকিবুকি কেটেছিলেন। দেখো, একটাই বলবো যে মৃত্যু কখনো কোনো কিছুর মানে সমাপ্তি বলো বা কোনো কিছুর সলিউশন হতে পারে না। মৃত্যু হলে তো সব শেষই হয়ে গেল। আজকে টিনুর জীবনের যা পরিস্থিতি, অমাবস্যার ছেলেরও সোনারও যা পরিস্থিতি, তবে আমার যেটা মনে হচ্ছে যে সোনার মৌসুমি কিন্তু ফেরত আসবে। কারণ কোথাও না কোথাও দেখো, সারা জীবন কিন্তু এরা মানে টিনু যে ভুলটা করেছে সেটা কিন্তু ওর ছেলে করবে না, আমার যেটা মনে হচ্ছে। এবার টিনুর জীবনটা যেরকম মানে একটা অন্যরকম হয়ে গেছে, এখানে কিন্তু ছেলেটার থেকেও মানে অমাবস্যার ওই সোনার থেকেও কিন্তু বেশি চিন্তা টিনুর জীবনটাকে নিয়ে। কারণ টিনু ভবিষ্যতে সোনার মৌসুমি চলে আসবে, ঠিক আছে? এবার টিনুর কি হবে ভবিষ্যতে গিয়ে? কারণ আজকেও অমাবস্যার তো বয়স হচ্ছে, একটা সময় উনি হয় থাকবেন না, তাই না? বয়স হলে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে। তো সেক্ষেত্রে টিনুর বাপিরও এই অবস্থা, তাহলে টিনুর তখন কি হবে? কে দেখবে টিনুকে? টিনুকে কেউ কি বিয়ে করবে? খুব সত্যি কথা, খুব সাধারণভাবে যদি আমরা ভাবি, টিনুর মতো মেয়েকে কিন্তু বিয়ে করার আগে 10 বার ভাববে মানুষ। তাহলে আজকে ওর জীবনটা কি হয়ে গেল বলো তো? আজকে যদি সেদিন ওর মা টিনু যেটা করেছিল ওটাকে যদি প্রশ্রয় না দিতেন, তাহলে কিন্তু আজকে টিনুর জীবনটা কিন্তু খুব সুন্দর হতো। আচ্ছা, আমি এবার অমাবস্যার কমেন্ট সেকশনটা একটু পড়ছি, কারণ আজকে অমাবস্যার কমেন্ট সেকশনে এমন কিছু কমেন্টস ছিল যেগুলো অবশ্যই আমার মনে হয় আপনারাও দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, এবং সেগুলো নিয়ে বিশ্লেষণের প্রয়োজন আছে। আচ্ছা, একদম প্রথমে একজন কমেন্টস করেছেন, খুব সুন্দর কমেন্টস করেছেন উনি, এবং ওনার সঙ্গে আমিও সহমত, ঠিক আছে? আমি অবাক হই, টিনুর নামটা নিয়েছে, টিনুর বাবার ওপর এই বয়সে এসে কি করলেন উনি? আপনার অনেক কাজ আমার পছন্দ নয়, বাট খুব মায়া হয় আপনার জন্য, সব বিপদ যেন আপনাদের ওপর না। এটা আবার কীরকম সব মায়া, ঠিক ব্যাপারটা না, এরা কিন্তু বিপদকে ওয়েলকাম করে, ঠিক আছে? হ্যাঁ, টিনুর বাপি যেটা করেছে ওটা কখনো উচিত হয়নি। এই বয়সে এসে উনি যদি সত্যিই পরকীয়ায় লিপ্ত থাকেন, তাহলে ওটা কিন্তু কখনোই ওনার উচিত হয়নি। তার কারণটা হচ্ছে ওনার ওই কাজের জন্য ওনার আজকে ধরুন ওনার ছেলে মেয়ের জীবন এমনিতেই তো বরবাদ হয়ে গেছে না, মানে প্রবলেমেটিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি করে কিন্তু এই জিনিসগুলো মানে হবে। তো সেইটা আমার মনে হয় উনি বাবা হিসেবে বোধহয় কোনোদিনই চাননি। আরেকজন কমেন্টস করেছেন, মেয়ে শ্বশুর বাড়িতে কাজ করলে চাকর হয়, তাহলে বৌমাকে দিয়ে বাড়ির কাজ কেন করায়? কেলটি মাসি, সাহস থাকলে উত্তর দিস। মানে খুব গালাগাল দিয়ে গেছে। মৌসুমি কাজ করবে আর ভাঙা টিন ঘুমোবে দুপুর 12টা পর্যন্ত। অবশ্যই এই যেটা কমেন্টস করেছে এটা তো আমরা দেখেইছি। মৌসুমি কিন্তু মোটামুটি সব কাজ করতো, এবং মৌসুমি থাকলে কিন্তু অমাবস্যার এই যে করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, এইগুলো কিন্তু অমাবস্যার হতো না। কিন্তু যবে থেকে মৌসুমি গেছে তবে থেকে অমাবস্যা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমার টিনু তো কোনো কমমেন্ট নয়, খালি পড়ে পড়ে বেলা 12টা অবধি ঘুমোয়। দেখো, অনেকেই বলছে যে টিনুর গালগুলো কেন ফুলে যাচ্ছে, টিনুর গালগুলো কেন হয়ে যাচ্ছে। একটা মেন কারণ হচ্ছে অতিরিক্ত ঘুম,
অতিরিক্ত ঘুম কিন্তু মোটাপার একটা অন্যতম কারণ। যখনই কোনো কিছু ওভার হয়ে যায়, সেটা খাওয়া হতে পারে, সেটা ঘুম হতে পারে, তাহলে কিন্তু গাল ওরকমভাবে ফুলবে এবং যেটা দেখছো তোমরা সেটাই। আর খাবার দেখো, দেখলাম টিনু সন্ধেবেলা দাদাকে বোধহয় বলেছিল সিঙ্গারা আনতে, দাদা বোধহয় সিঙ্গারা আনেনি, কারণ দাদা এখন ঠিকঠাক বোনের কথা শুনছে না। হ্যাঁ, তো সেই জন্য দেখলাম পাস্তা করছে। পাস্তাটাও তো এবার সেটা যদি আটার পাস্তা হয়, যেটা ধরো বিক্রি হয় বলে আটার পাস্তা, জানি না ওটাতে কতটা আটা বা কতটা সুজি কি থাকে, বেশিরভাগটাই তো ময়দা থাকে। তো এবার সেই পাস্তাটা হলেও সেইটা কি খুব হেলদি? কারণ এই ধরনের পাস্তা, চাউমিন, এই জিনিসগুলো তো খুব একটা হেলদি নয়, তাই না? হ্যাঁ, সবজিটা হয়তো থাকে, সবজিটা হয়তো হেলদি হতে পারে, কিন্তু যে প্রসেসে করা হয় সবজিটা কি একদম, এরা দেখি ডুবো তেলে ফ্রাই করে, এরকম একটা ব্যাপার। তো সবজিটা যদি কম তেলে ফ্রাই করে করা যায়, সেক্ষেত্রে হয়তো সেখানে পুষ্টিগুণটা বজায় থাকে। কিন্তু খাওয়া দাওয়াটা একটা বিশাল, আজকে দেখলাম টিনু যখন এক্সারসাইজ করছে, দেখবে এতটা স্লো করছে। অত স্লো করলে কি সত্যিই মানে মেদ ঝরে? আমার সেটাই প্রশ্ন। কারণ আমরা জানি এক্সারসাইজ যখন হয় তখন একটু স্পিডে করতে হয়, যাতে ফ্যাটটা বার্ন হতে, মানে তাড়াতাড়ি বার্ন হতে সাহায্য করে, কিন্তু সেটা তো দেখে মনে হলো না। আচ্ছা, প্রথমত এইটা হলো, এটা গালাগাল মেরেছে, বুঝতেই পারছো। আচ্ছা, এইটা একই, এইটা আজকে অনেকে দিচ্ছে মৌসুমীকে দিয়ে কাজ করানো। আচ্ছা, একজন লিখেছে পাপের ফল, মেয়েটার লাইফ স্পয়েল করলে নিজের ভালো থাকবে মেয়ের পয়সায় আর নিজেদের জীবন। হ্যাঁ, এটা কিন্তু একদম সঠিক কথা বলেছে। মেয়েটার লাইফ শেষ করেছিল, মানে টিনুর লাইফটা, ধরো ওরা কি ভাবলো যে টিনুর জীবনটা এরকমভাবে করে দেবো, তা টিনু একটা চ্যানেল খুলবে, বিশাল পয়সা ইনকাম করবে, আমরা খুব ভালো থাকবো। কি হলো আলটিমেটলি? অমাবস্যারই তো জীবনটা কীরকম হয়ে গেল, তাই না? বরং আরও চিন্তা বেড়ে গেল, মানে আরও চিন্তা বেড়ে গেল। একটা বয়সের পর মেয়ের বিয়ে হয়ে গেল, বাচ্চা হয়ে গেল, চলো সেখানে আর কোনো টেনশন থাকে না, থাকে মানে ওই রকমভাবে চলো হয়ে গেছে, এবারে সে শ্বশুর বাড়িতে আছে। কিন্তু এর ক্ষেত্রে কি হলো? এর ক্ষেত্রে তো বেশি টেনশন হয়ে গেল আরও, তাই না? মানে এখানে তো এইটা হয়ে গেল যে চলো এবার আমি, মানে বলা উচিত না আমি শান্তি মরতেও পারবো না, কারণ আমি মরে গেলে আবার টিনুর কী হবে? সোনা ছেলে, মানে ছেলের কথা বলছি, ওর সোনা, হ্যাঁ সে তো ছেলে, ছেলের মতো কাটিয়ে নেবে, কিন্তু ওর কি হবে বলো তো, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। যখনই এই ধরনের কাজকে সাপোর্ট করা হয়, সেটা অবশ্যই ভেবেচিন্তে করতে হয়। একজন লিখেছে টিনুর ছেলের নাম দিয়ে, ওর নাম দিয়ে, আপনারা যে অন্যায় করেছেন ভগবান আপনাদের কাউকে ছাড়বেন না। এটার সঙ্গে আমিও সহমত। একটা বাচ্চার থেকে তার মাকে কেড়ে নেওয়া, এটা আমার মনে হয় অমানবিক, এবং সত্যি এটার কোনো ক্ষমা হয় না, এটার কোনো ক্ষমা হয় না। একজন বলেছে ক্লিয়ার করে বলে দিন না, একদম আপনি ক্লিয়ার করে বলে দিন, আপনার আরও বেশি ভিউজ আসবে। দামড়ি মেয়েটা ঘরের কাজ করে না কেন? ঘরের কাজ করলেও আরও বেশি রোগা হতো তাড়াতাড়ি। মেয়েটা জীবন্ত ছাড়কার করলে তার সাথে সাথে নিজেও এখন জ্বলে পুড়ে মরছো। কি পরিবার আপনার, সত্যি সত্যি তাই। একটা পরিবারে এতগুলো মানুষ চলে গেল, হ্যাঁ মানে রেগে চলে গেল, ধরো টিনুর বাপিও যদি যায়, আমি যদি ধরি রেগে চলে গেছে, ঠাম্মি রেগে চলে গেছে, বৌদি রেগে চলে গেছে, কেন হলো এটা? এটা আমার মনে হয় অবশ্যই একটু ভাবা উচিত। আচ্ছা, একজন লিখেছে বেশ তো ভালোই ছিলেন, ওনার কি বুড়ো বয়সে ভীমরতি ধরেছে? আসলে না, উনি যখন ফেসবুকে পোস্টগুলো দিতেন না, তখন অমাবস্যার একটা ছবি দিয়ে বেবাহা বলে একটা গান চালিয়ে দিয়েছিলেন উনি। তো আমার যেটা মনে হচ্ছে অমাবস্যা পরকীয়া করছিল, তো এখন উনিও পরকীয়া স্টার্ট করে দিয়েছেন, এটাই হচ্ছে ব্যাপার। এবং ওনার পরকীয়াটা অমাবস্যা মেনে নিতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছে এত ইগো ভালো না, প্রচুর ইগো আপনার মেয়ের আর ছেলের। নিজের ইগোর জন্য মেয়ে সংসারটা নষ্ট করলো, ছেলেকে বলুন ইগো কমিয়ে বৌমাকে নিয়ে আসতে। ইনি খুব ভালো কমেন্ট করেছেন। ইগো, এই সমস্ত জিনিসগুলো না সত্যি খুব খারাপ। আজকে টিনুর কথাই আমি বলি, ও ছেলের ব্যাপারটা পরে আসছি। আজকে যদি ধরুন টিনু নিজের ইগো ভুলে, যা কিছু হয়েছিল হয়েছিল, ওখান থেকে কিন্তু বাচ্চার বাবা ক্যামেরার মাধ্যমে হোক যাই হোক ও কিন্তু ডেকেছিল, ও যদি চলে যেত আজকে ওর জীবনটা কিন্তু একটা স্টেবল পজিশনে হতো। হ্যাঁ হয়তো ওকে কথা শুনতে হতো, অনেক কিছু হতো, কিন্তু আজকের ওর যা জীবন তার থেকে ফার বেটার হতো। এদিকে দেখুন অমাবস্যার ছেলে, তারও তো ইগো, সে ফেসবুকে পোস্ট দিয়ে যাচ্ছে, কেন গিয়ে বউটাকে নিয়ে আসতে পারছে না, সব কিছু মিটমাট করে নিয়ে আসতে পারছে না? খুব অসুবিধা নিয়ে আসার, সে তো সমস্ত কিছু বউটাকে করে আনতে পারে, তো সেটা সে করছে না। ইগোই তো অবশ্যই, ইগো সব শেষ করে দেয়। একজন লিখেছে হতাশ হয়েও না। আসলে ব্যাপারটা হচ্ছে টিনুর মার যে চোখে মুখে টেনশন, সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, টিনুর চোখেও কিন্তু সেম টেনশন। মানে এখন কিন্তু সোজা কথা,
যে ব্যাপারগুলো হয়েছে, যেখানে টিনুর এবং টিনুর মা দুজনেই টেনশনে আছে, কারণ মৌসুমিও চলে গেল, এটা কিন্তু ওরা মেনে নিতে পারছে না। দেখবে মৌসুমির কথা কিন্তু কেউ একবার উচ্চারণও করে না, এটাই হচ্ছে কথা। আচ্ছা, টিনু দেখলাম যে ক্লাসটায় জয়েন করেছে, সেখানে বলছে আবার 1 সপ্তাহ পর ক্লাস আছে। ও বাবা, মানে 12টা ক্লাস, বুঝতে পারছেন, সপ্তাহে একটা করে থাকবে, মানে ওর কন্টেন্ট কিন্তু ভালোই চলবে তাহলে। জানি না সত্য মিথ্যা কিছু। তারপরে দেখছিলাম ছ্যাবলামি তো কমেনি, ওই একটা মেয়ের চুল কাটছে, তো সেটা নিয়ে কী ছ্যাবলামি করছে, বাপরে বাপ। বেডশিটটা কিং সাইজ কুইং সাইজ, সেটা নিয়ে কনফিউশন, ঠিক আছে। তো মোটামুটি এগুলো চলছে, ব্লগের কন্টেন্ট কিছু নেই, কী আর বলবে। তবে হ্যাঁ, আজকে ওর মায়ের ব্লগটা দেখে সত্যিই খারাপ লাগলো। উনি বুঝতে পারছেন, ওনার পশ্চাতাপ হচ্ছে, কিন্তু সত্যি এমন একটা পজিশনে চলে গেছে যে উনি আর কিছুই করতে পারবেন না। আচ্ছা, এরপরে আমি লাইফার আজকের যে পোস্ট, সেই পোস্টটা প্রতিদিনের মতো আজকে একটু তোমাদের শুনিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, লাইফার পোস্টে আজকে দিয়েছে যে আমার সাথে কেউ কথা বলবে গো, মানে সত্যি ওর কথা বলার লোক নেই, বুঝতে পেরেছো, সত্যি ওর কথা বলার লোক নেই। তারপরে একটা মিউজিক আছে, এ আছে, তারপরে ও কাউকে ভালোবেসেছিল, কিন্তু ভেবেছিল অনেক কিছুই করবে, কিন্তু সেই সময়টা এলো না, এরকমই কিছু। মানে বুঝতেই পারছো দিন দিন ওর পোস্ট কমছে, এবং সোজা কথা হচ্ছে যে মোটামুটি সব শেষের পথে, এটাও বোঝাতে চাইছে। জানি না কতটা শেষের পথে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এক হয়ে যায়, এটাই। দেখো, কারুর সংসার ভেঙে কোনোদিনও ভালো থাকা যায় না। কাজেই আমার মনে হয় এটা টিনুর দাদারও উচিত ইগোটাকে কমিয়ে, আর আমি বলবো টিনুর দাদা কেন, মানে মৌসুমীর সঙ্গে তো অমাবস্যা খুব ভালো একটা বন্ডিং ছিল, তাই না? দেখেছিলাম একবার ট্রেনে করে যেতে যেতে খাইয়ে দিচ্ছে বৌমাকে। তো আজকে বৌমা যখন রেগে চলে গেছে, বৌমার যখন এই পরিস্থিতি, সে কেন যাচ্ছে না বৌমার রাগ ভাঙিয়ে বৌমাকে আনতে, তাই না? তার তো সব থেকে আগে আমার মনে হয় বর্তায়, নাকি তার বাবার সমস্ত পরকীয়ার বিষয়গুলো বৌমার বাপের বাড়ির লোক জেনে গেছে, এবং তারপর তারা এই বিষয়টাকে নিয়ে করছে, হতেই পারে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিও। বাই, সবাই খুব ভালো থেকো।